দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। শুরুতেই ইসরায়েল প্যালেস্টাইন প্রসঙ্গ। হামাসের পরিকল্পিত চোরাগোপ্তা হামলায় রাফায় নাস্তানাবুদ হতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। প্রশিক্ষিত স্নাইপার শুটার, বিস্ফোরক ডিভাইস, রকেট মর্টার নিয়ে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। সাথে যোগ দিয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি গোষ্ঠী। উত্তর গাজাতেও আইডিএফের সাথে তুমুল লড়াই চলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির। আন্তর্জাতিক সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় অভিযানে নেমে বিপাকে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, হামাসের শেষ 4 ব্যাটালিয়নকে ধ্বংস করেই রাফা ছাড়বে আইডিএফ সেনারা। তবে পদে পদে হামাসের চোরাগোপ্তা হামলায় প্রাণ যাচ্ছে জায়নবাদী সেনাদের। বলা হচ্ছে, যুদ্ধে এবারই সবচেয়ে শক্ত প্রতিরোধ গড়তে দেখা গেছে হামাসকে। সশস্ত্র এই সংগঠনের সাথে যোগ দিয়েছে ইসলামিক জিহাদ সহ ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতেই মূলত বিপদ বেড়েছে ইসরায়েলি পদাতিক বাহিনীর। নির্ভুল নিশানায় বুলেট ছুড়ছে হামাসের প্রশিক্ষিত স্নাইপার শুটাররা। রকেট মর্টার দিয়ে তৈরি করছে প্রতিরোধ। বিস্ফোরক ডিভাইসের যথাযথ ব্যবহারের ভিডিও পোস্ট করেছে হামাস। রাফার অলিগলিতে ট্যাঙ্ক দেখলেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে মুহূর্তেই তা গুড়িয়ে দিচ্ছে হামাস যোদ্ধারা। আল সালাম এলাকায় আইডিএফের বহু সেনা আর ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। উত্তর গাজা হামাস মুক্ত দাবি করলেও জাবালিয়া সহ বেশ কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে তাদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবস্থান অনুমান করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। 15ই মে নাকবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে দিবসটি পালন করেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি দখলদারিত্বের শিকার হয়ে ৭৬ বছর আগে সহায় সম্বল ফেলে ভিনদেশী হয়েছিলেন ৭.৫ লাখ ফিলিস্তিনি। এত বছরেও কমেনি দুর্ভোগ। ইসরায়েলি নিপীড়ন থেকে বাঁচাতে ত্রাণকর্তা হয়ে আসেনি বিশ্ব সম্প্রদায়। ৮ মাস ধরে চলা ওই যুদ্ধে বারবার সেই নাকবার কথাই স্মরণ করছেন এই ভূখণ্ডের মানুষ। ৭৬ বছর আগে এই দিনে মাত্র 2% ভূমির মালিক বনে যায় ফিলিস্তিন রাষ্ট্রের মালিক। ফিলিস্তিনের ৭৮% জমি দখল করে নাম রাখে ইসরায়েল। দিনটিকে তাই নাকবা বা বিপর্যয়ের দিন হিসাবে পালন করে ফিলিস্তিনিরা। আর দখলদারিত্বের হিংস্রতা নিয়ে বিজয় দিবস উদযাপন করে জায়নবাদীরা। শুরুতে জায়নবাদ যতটা না ধর্মের আশ্রয় ছিল, তার চেয়ে বড় হয়েছিল শোষিত একটি জাতির নিজস্ব আবাসভূমির আন্দোলন। কিন্তু শোষিত জনগোষ্ঠী পরিণত হয়েছে জুলুমবাজ আর হত্যাকারী রূপে। তাদের নির্মম নির্যাতনে তখনকার ৭৫% ফিলিস্তিনি আশ্রয় নেয় প্রতিবেশী জর্ডান, লেবানন ও সিরিয়ায়। ফিলিস্তিনের সীমানা ছোট হতে হতে মানচিত্রে এখন দড়ির আকার নিয়েছে ভূখণ্ডটি। সেখানে গেল প্রায় ৮ মাস ধরে চলছে জাতিগত নিধন। ৭.৫ দশক আগে নির্যাতন থেকে বাঁচতে প্রতিবেশী দেশে শরণার্থী হতে পারলেও এবার সেই পথ বন্ধ। ক্ষেপণাস্ত্র, রকেট সহ ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব মারণাস্ত্র। ৯০০ কেজি ওজনের এক একটি বোমায় গাজায় ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে $১,৮৫০ কোটি, যা ফিলিস্তিনি ভূখণ্ডের জিডিপির প্রায় সমান। গাজা জুড়ে জায়নবাদীদের হাতে প্রতিদিন প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার ১৭ লাখ বাসিন্দা। মৃতের সংখ্যা ৩৫,০০০ ছাড়ালেও ফিলিস্তিনিদের দাবি প্রকৃত সংখ্যা অনেক বেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। গাজায় হামলার জেরে ইউরোপের বাজারে যখন পেপসি এবং কোকাকোলার বাজার মন্দা, তখন সেখানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ ৩ ভাইয়ের নতুন ব্র্যান্ড। তার নাম হচ্ছে প্যালেস্টাইন কোলা। মাত্র 2 মাসের বিক্রি হয়েছে কোমল পানীয়টির ৪০ লাখ ক্যান। গাজায় আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। হিসেবে ইসরায়েলি পণ্য বয়কটের ডাকে অনেকটাই উঠেছে কোকাকোলা ও পেপসির ব্যবসা। এমন প্রেক্ষাপটে ইউরোপের বাজার দাপিয়ে বেড়াচ্ছে প্যালেস্টাইন কোলা। ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ ৩ ভাই নতুন এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। ৬ মাস আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে সুইডেনে প্যালেস্টাইন কোলা নিয়ে আসেন হুসেইন মোহাম্মদ ও আহমদ হাসান। সে সময় গাজায় ইসরায়েলি হামলা বাড়তে থাকলে বিশ্বজুড়ে দেখা দেয় প্রতিবাদের ঝড়। ঠিক এমন সময়ে প্যালেস্টাইন কোলার সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেয় হাসান ব্রাদার্স।
শুরুর দিকে বাজার ধরতে বেগ পেতে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এই কোমল পানীয়। এছাড়া পণ্যটি মজুত করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের নজরও কাটতে সক্ষম হয়। মার্চে ব্র্যান্ডটি প্রতিষ্ঠার পর মাত্র 2 মাসেই বিক্রি হয়েছে 40 লাখ ক্যান। ক্যান বিক্রি শুরু করে শুধু লাভবান হওয়ায় একমাত্র লক্ষ্য নয়, বিশ্বে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়ানো ও গাজা পশ্চিম তীরের মানুষের পাশে দাঁড়াতে চান প্যালেস্টাইন কোলার মালিকরা। এই লক্ষ্য পূরণে সুইডেনের সাফাত ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থার পরিকল্পনা প্যালেস্টাইন ড্রিঙ্কসের প্রতিষ্ঠাতাদের। সারা বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে প্যালেস্টাইন কোলার ক্যানের উপরে থাকা নকশা। এতে রয়েছে ফিলিস্তিনের ঐতিহাসিক জলপাইয়ের ডাল ও কেফিয়া। ক্যানটিতে লেখা আছে সবার জন্য স্বাধীনতার বার্তা। এর মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতার অধিকার রয়েছে সেই বার্তায় দিচ্ছেন প্রতিষ্ঠাতারা। রাখি জেসমিন, চ্যানেল 24। বিমানের অতিরিক্ত খরচের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরানো নিয়ে দেখা যায় নানান রকমের সমস্যা। কারো কারো মরদেহ দিনের পর দিন পড়ে থাকে মর্গে। বাধ্য হয়ে সহায়তার হাত বাড়াতে হয় দেশগুলোতে থাকা বাংলাদেশি কমিউনিটির। ভোগান্তি এড়াতে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বাংলাদেশ বিমানকে বহনের দাবি প্রবাসীদের। জিসান মাহমুদের তথ্য এবং ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী বাংলাদেশিদের অবদান সবচেয়ে বেশি। এসব প্রবাসীদের অর্ধেকেরই অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে বিভিন্ন কারণে সেখানে প্রতিদিনই মারা যাচ্ছেন কোনো না কোনো প্রবাসী। বেশিরভাগ ক্ষেত্রেই মরদেহ দেশে পাঠাতে হাত পাততে হয় কমিউনিটি বা স্বজনদের দ্বারে দ্বারে। এতে বিপাকে পড়তে হচ্ছে পরিবার বা সহকর্মীদের। বিমানের অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে কোনো কোনো প্রবাসীর মরদেহ দিনের পর দিন পড়ে থাকে মর্গে। বাংলার সরকারের দিক লক্ষ্য করলে তাহলে আমাদের রেমিডির যোদ্ধারা একটু তাড়াতাড়ি যাইতে পারে, নাইলে লাশগুলা ওই মরদেহ পড়ে থাকে এর ভিতরে। হসপিটালের ভিতরে কোনো ব্যক্তি যদি এখানে কোনো লাশ মারা যেত, আমরা বিনা পয়সা বিনা আমরা দেশে নিতে পারতাম, কিন্তু এখন সেগুলি আমরা কেন পাইতেছি না। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রবাসীর মরদেহ কেন বিনামূল্যে বাংলাদেশ বিমান বহন করে না তা নিয়ে প্রশ্ন জনমনে। করোনার আগে কিছুদিন বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করলেও করোনার লোকসান দেখিয়ে সেটা বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতারা বলছেন, গেল 9 মাসে 31টা মরদেহ দেশে পাঠানো হয়েছে শুধুমাত্র তাদের সহায়তায়। কফিল এবং কোম্পানির মাধ্যমে যে কিছু মৃতদেহ দেশে যায়, বাকিগুলো আমরা বাংলাদেশ কমিউনিটি কুয়েতের কাছে আবেদন আসে, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। বাংলাদেশ কমিউনিটি কুয়েত আহ্বায়ক কমিটি গত 9 মাস ধরে হওয়ার পর থেকে আমরা অদ্যবধি গত সপ্তাহ পর্যন্ত আমরা 31টা মৃতদেহ দেশে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের অর্থায়নে আমরা প্রেরণ করেছি। আমরা যখন মারা যাই তখন আমরা খুব অবহেলিত। আমরা চাই বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমানের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে আমাদের প্রবাসীদের লাশটাকে বিনা খরচে বিনামূল্যে দেশে প্রেরণ করা হোক। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী 2023 সালে নানা কারণে মারা গেছেন 279 জন বাংলাদেশি। আর চলতি বছরের প্রথম 4 মাসে মারা গেছেন 101 জন কুয়েত প্রবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মিয়ানমারের উপকূলীয় পুলাও শহরে জান্তা বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের। দুই পক্ষের লড়াই চলছে সেখানে। 3 গ্রামে আটকা পড়েছে কয়েক হাজার সাধারণ মানুষ। রাখাইন আর মোগো অঞ্চলে বেসামরিকদের উপরে বোমা ফেলছে সামরিক বাহিনী। এতে প্রাণ গেছে অন্তত 20 জনের। বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল। রাস্তাঘাট বন্ধ করে রাখায় নিরাপদ স্থানে যেতে পারছেন না সেখানকার সাধারণ বাসিন্দারা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাড়িতে বাড়িতে গিয়ে চলছে তল্লাশি। এই তল্লাশি চালাচ্ছে তাতমাদরা। তরুণদের অপহরণের পর ভর্তি করানো হচ্ছে সেনাবাহিনীতে। রাজি না হলে পরিবারের সদস্য সহ পাঠানো হচ্ছে তাদের কারাগারে, যে কারণে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। জান্তা বাহিনীর এমন আচরণের নিন্দা জানিয়েছেন অধিকার কর্মীরা। ফ্রান্সে 2 কারা কর্মকর্তাকে হত্যা করে এক বন্দীকে ছিনিয়ে নিয়েছে একদল অস্ত্রধারী। মঙ্গলবার উত্তরাঞ্চলের নরমান্ডের ইনকারভিলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে যে এক আসামিকে আদালত থেকে নরমান্ডির কারাগারে নেয়ার পথে চোরাগোপ্তা হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। এতে নিহত হন 2 কারা কর্মকর্তা, গুরুতর আহত হন 3 জন। প্রিজন ভ্যান থেকে আসামিদের নাম মোহাম্মদ এ,
তার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মানুষের মতো হাতিরাও একে অপরের সাথে ভাবের আদান প্রদান করে থাকে, শুভেচ্ছা জানায়। এই ব্যাপারে হাতিরা 20 রকমের অঙ্গভঙ্গি করতে পারে। লিঙ্গভেদে শুভেচ্ছা বিনিময়ের অঙ্গভঙ্গিগুলো থাকে আলাদা আলাদা রকমের। সম্প্রতি কমিউনিকেশন বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে নতুন একটি গবেষণা। সেখানে উঠে এসছে এরকম কিছু তথ্য। প্রাণীকুলে কদর রয়েছে বৃহৎ আকৃতির হাতির, মানুষের সাথেও রয়েছে এই প্রাণীর সখ্যতা। শুনতে অবাক লাগলেও মানুষের মতো হাতিরাও একে অপরের সাথে করে শুভেচ্ছা বিনিময়। দেখা হলে কান ঝাপটিয়ে, লেজ নাড়িয়ে বিভিন্ন গর্জনের মাধ্যমে ভাবের আদান প্রদান করে তারা। কমিউনিকেশন বায়োলজি জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় উঠে এসেছে এমন মজার তথ্য। জিম্বাবুয়ের জাফুটা রিজার্ভে 9টি আফ্রিকান সাভানা হাতির ওপর এ বিষয়ে গবেষণা চালানো হয়। এতে দেখা যায় ভাবের আদান প্রদানে হাতিরা সাধারণত 20 ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করে। লিঙ্গভেদে আবার আলাদা হয় শুভেচ্ছা বিনিময়ের অঙ্গভঙ্গি। তারা তাদের কান ঝাপটায় ছড়িয়ে দেয়, একে অপরের দিকে তাকিয়ে তারা এসব অঙ্গভঙ্গি ব্যবহার করে। না তাকানো অবস্থায় বিভিন্ন আওয়াজ করে ও মৃদু স্পর্শের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে। ঘ্রাণ হাতিদের শুভেচ্ছা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা একে অপরকে খুব ভালোবাসে। গবেষকরা জানান, হাতিরা তথাকথিত ফিশন ফিউশন সমাজে বাস করে। তারা প্রায়ই আলাদা হয়, আবার পুনরায় মিলিত হয়। স্ত্রী হাতির চেয়ে পুরুষ হাতির সামাজিক বন্ধন হয় দুর্বল। তারা একাকী থাকে, অন্য হাতির সঙ্গে মেলামেশা করে। আর স্ত্রী হাতিরা দলীয় বন্ধনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইন্টারেস্টিং তথ্য। ফ্রান্সে বসেছে শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসর। এরই মধ্যে কান শহরে জড়ো হতে শুরু করেছেন বিশ্বের জনপ্রিয় সব তারকারা। এবারের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে 22টি চলচ্চিত্র। আয়োজন ঘিরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন চলচ্চিত্র নির্মাতা এবং কলাকুশলীরা। আর এছাড়া চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে মি টু আন্দোলনেও জানানো হবে সমর্থন। ফ্রান্সের কান শহর যেন রূপান্তরিত হয়েছে সিনেমা পার্কে। সবখানে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের সাজ রব। বিশ্বের বিভিন্ন দেশের অভিনয় শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কান উৎসবের আঙিনা। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ফ্রান্সের দ্য সেকেন্ড অ্যাক্ট ছবিটি। এবছর জমা পড়েছে ২,০০০-এর বেশি সিনেমা। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। এবারের কান উৎসবে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন নির্মাতা ও কলাকুশলীরা। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে মি টু আন্দোলনকে সমর্থন জানানো হবে। এবারের কান উৎসবে 5টি ফিচার ফিল্ম দেখানো হবে, যার মধ্যে ফিলিস্তিনি পরিচালক মাহাদি ফ্লাইফেলের টু আ ল্যান্ড আননন রয়েছে। ইসরায়েলের অন্যায় আগ্রাসন বিশ্ববাসীর কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে কান চলচ্চিত্র উৎসবকে হাতিয়ার হিসাবে দেখছেন ফিলিস্তিনপন্থী চলচ্চিত্র পরিচালকরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন একই সময় চ্যানেল 24-এর মধ্যে। ধন্যবাদ সবাইকে।